এখন রয়েছি একটা সরিষা বাগানে। আর সরিষা বাগান হলো শীতের সময় কিন্তু এই সরিষা বাগান এগুলো দেওয়া হয় আর খুব সুন্দর লাগে। এই যে হলুদ হলুদ হয়ে আছে আর আমার সঙ্গে রয়েছে এই যে আমার সামিউলদা। আর এটা হলো ভাঙড়ের সরিষা বাগান। হ্যাঁ, সেই ভাঙড়ের সরিষা বাগান, যে ভাঙড় কিন্তু বিভিন্ন সময় খবরের শিরোনামে থাকে। আর আজকে এই সরিষা বাগানটা আমি ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পিছনের যে লুকটা এটা কিন্তু দারুণ লাগছে। এই যে এই সাইডে আছে সূর্য, অনেক বড় একটা এরিয়া জুড়ে এটা আছে। এই যে এটা হলো ব্যাক সাইড। তো এখন আমি ড্রোন ফ্লাই করছি, ড্রোন ফ্লাইয়ের মাধ্যমে এটা দেখাবো। চলো এখন ড্রোনটা রেডি করি প্রথমে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকাটি তার উর্বর কৃষি জমির জন্য পরিচিত। বিশেষ করে শীতকালে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় সরিষা ক্ষেতের দৃশ্য এক অপূর্ব রূপ ধারণ করে। শীতের শুরুতে ভাঙড়ের মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলে ভরে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির উপর এক বিশাল হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালে এই দৃশ্য আরও মায়াবী হয়ে ওঠে, যা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। ভাঙড়ের বহু কৃষক এই চাষের ওপর নির্ভরশীল। সরিষা এখানকার একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এখানকার উৎপাদিত সরিষা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি সরিষার তেল তৈরির জন্য বিভিন্ন মিলে পাঠানো হয়, যা এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। সরিষা ফুলকে কেন্দ্র করে ভাঙড়ের অনেক জায়গায় মৌ পালন করা হয়। চাষিরা ক্ষেতের পাশে কৃত্রিম মৌমাছির বাক্স বসান। ফুলে যখন প্রচুর নেকটার থাকে তখন মৌমাছিরা সেখান থেকে মধু সংগ্রহ করে। এর ফলে একদিকে যেমন উন্নত মানের প্রাকৃতিক মধু পাওয়া যায়, অন্যদিকে পরাগায়নের ফলে সরিষার ফলনও বৃদ্ধি পায়। বর্তমানে ভাঙড়ের এই মনোরম সরিষা ক্ষেতগুলো ফটোগ্রাফারদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। অনেকেই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রাম বাংলার এই আদিম রূপ দেখতে এবং ছবি তুলতে এখানে ভিড় করেন। ভাঙড় মূলত সবজি চাষের জন্য বিখ্যাত হলেও শীতকালীন এই সরিষা চাষ এলাকাটিকে একটি আলাদা পরিচিতি দেয়। ভাঙড় তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সরিষা চাষ মূলত একটি শীতকালীন প্রক্রিয়া। এটি খুব কম খরচে এবং অল্প সময়ে লাভজনক ফলন দেয়। সরিষা চাষের জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত, তবে জাতভেদে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বপন করা যায়। বর্তমানে ২০২৬ সালের জানুয়ারিতে দাঁড়িয়ে ভাঙড়ের সরিষা চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। ভাঙড় ১ ও ভাঙড় ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ঘটকপুকুর, বিজয়গঞ্জ বাজার এবং উত্তর কাশীপুর সংলগ্ন গ্রামগুলোতে সরিষার ব্যাপক ফলন হয়। এখানকার পলিমাটি সরিষা চাষের জন্য অত্যন্ত সহায়ক। শীতের এই সময় মাইলের পর মাইল হলুদ ক্ষেত পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। আগেকার দেশি জাতের বদলে বর্তমানে ভাঙড়ের কৃষকরা বেশি ফলন পেতে হাইব্রিড সরিষা এবং উন্নত মানের জাত যেমন বাড়ি সরিষা -14 বা 16 চাষ করছেন। এই জাতগুলো কম সময় ঘরে তোলা যায়, ফলে সরিষা কাটার পর কৃষকরা সহজেই বোরো ধান বা অন্য সবজি চাষের সুযোগ পান। ভাঙড়ের সরিষা চাষের একটি বড় সুবিধা হলো এখানকার স্থানীয় পরিকাঠামো। ঘটকপুকুর ও পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো ছোট বড় তেলের কল রয়েছে। কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সরিষা তুলে এখানে ভাঙিয়ে খাঁটি তেল তৈরি করতে পারেন, যা স্থানীয় বাজারগুলোতে ভাঙড়ের সরিষার তেল হিসেবে বেশ জনপ্রিয়। ভাঙড়ের সরিষা ক্ষেতগুলোকে কেন্দ্র করে ইদানিং বাণিজ্যিক মৌমাছি পালন বা এপিকালচার বৃদ্ধি পেয়েছে। ক্ষেতের আলে মৌ বাক্স বসিয়ে প্রচুর পরিমাণে মধু সংগৃহীত হয়। এটি একদিকে কৃষকের আয় বাড়াচ্ছে, অন্যদিকে মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলনও প্রায় 20% বৃদ্ধি পাচ্ছে। এই বছর অনুকূল আবহাওয়া এবং সরকারি সহায়তায় ভাঙড়ে সরিষার ভালো ফলন আশা করা হচ্ছে। অনেক জায়গায় কৃষকরা ড্রোন প্রযুক্তির মাধ্যমে বা আধুনিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছেন, যা উৎপাদন খরচ কমিয়ে আনছে। ভাঙড়ের সরিষা ক্ষেতগুলো শীতকালে শুটিং বা ফটোগ্রাফির জন্য এতটাই জনপ্রিয় যে অনেক সময় কলকাতা থেকে মানুষ শুধু এই হলুদ দৃশ্য উপভোগ করতে এখানে চলে আসেন। ভাঙড়ের সরিষা ক্ষেত বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান, তবে পরিবেশ এবং স্থানীয় মানুষের সুবিধার কথা মাথায় রেখে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। কিছু করা উচিত নয় যা পরিবেশ বা স্থানীয় কৃষকদের সমস্যার কারণ হয়। আপনার ভ্রমণের সময় যে বিষয়গুলো একদমই করা উচিত নয়: ক্ষেতের ভেতরে অনধিকার প্রবেশ করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবি তোলার জন্য বা রিলস বানানোর জন্য হুটহাট ক্ষেতের মাঝখানে ঢুকে পড়বেন না। সরিষা গাছ খুব নরম হয়, আপনার পায়ের চাপে গাছ ভেঙে গেলে সেই জায়গায় আর ফলন হবে না। সবসময় ক্ষেতের সীমানা বা আল দিয়ে হাঁটুন। ফুল বা ডগা ছিঁড়বেন না। অনেকেই শখ করে ফুল ছেড়েন বা সর্ষে শাক খাওয়ার জন্য ডগা ভেঙে নেন।
এটি কৃষকের আইনি এবং নৈতিক অধিকারের পরিপন্থী। প্রতিটি ফুল নষ্ট হওয়া মানে কৃষকের তেলের উৎপাদন কমে যাওয়া। তাই গাছ থেকে ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন। প্লাস্টিক বা ময়লা ফেলবেন না। ক্ষেতের আশেপাশে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা সিগারেটের টুকরো ফেলবেন না। এগুলো জমির উর্বরতা নষ্ট করে এবং গবাদি পশুর জন্য প্রাণঘাতী হতে পারে। উচ্চৈস্বরে গান বাজানো বা চিৎকার করা। গ্রামের পরিবেশ শান্ত থাকে, সেখানে গিয়ে খুব জোরে বক্স বাজানো বা চিৎকার করে স্থানীয়দের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাবেন না। এতে স্থানীয় মানুষদের কাছে পর্যটকদের ভাবমূর্তি নষ্ট হয়। অনেক সময় কৃষকরা জমিতে জল দেন বা ওষুধ স্প্রে করেন, তাদের কাজে বাধা দেবেন না বা অনুমতি ছাড়া তাদের যন্ত্রপাতিতে হাত দেবেন না। তারা কোনো কাজ করতে নিষেধ করলে তা সম্মানের সাথে মেনে নিন। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো বা ব্যক্তিগত ভিডিও। আপনি যদি ড্রোন ব্যবহার করতে চান বা পেশাদার কোনো শুটিং করতে চান, তবে স্থানীয়দের বা জমির মালিকের থেকে একবার অনুমতি নেওয়া ভালো, কারণ এতে অনেকের গোপনীয়তা নষ্ট হতে পারে। সহজ কথা, প্রকৃতিকে উপভোগ করুন কিন্তু তাকে আঘাত করবেন না। আপনি যদি দায়িত্বশীল পর্যটক হিসেবে সেখানে যান, তবে স্থানীয়রাও আপনাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানাবে।